হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আমার আজকের স্টাডি প্ল্যানে সমস্ত কঠিন জিনিসগুলো একসাথে আছে। আমি অ্যাকচুয়ালি জানি না কিভাবে সব কিছু আমি কমপ্লিট করব। সো এটা হচ্ছে আমার আজকের স্টাডি প্ল্যান অ্যান্ড এখানে সংবিধান, সিনোনিম, অ্যান্টোনিম, ইংলিশ লিটারেচার সমস্ত বোরিং জিনিসগুলো একসাথে আছে। যাই হোক, আজকে আমি আমার পড়াটা সংবিধান দিয়ে শুরু করছি অ্যান্ড এই টপিকটা শুধুমাত্র আমার জন্য না, সমস্ত স্টুডেন্টদের জন্য খুবই কনফিউজিং একটা টপিক। মানে এখানে এত জিনিস আছে যে খুব কনফিউশন সৃষ্টি হয়। সো এই জিনিসটা আমি অ্যান্ড আমার ফ্রেন্ড একসাথে ডিসকাস করে পড়াশোনা করেছি অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে এইভাবে এটা আমার জন্য খুব বেশি ভালো হয়েছে। প্রথমে আমরা দুজনে আলাদা আলাদা করে পড়েছি, তারপরে দুজন মিলে সমস্ত টপিকগুলো নিয়ে ডিসকাস করেছি অ্যান্ড লাস্ট সেশন ছিল আমাদের কোয়েশ্চেন অ্যান্সার। মানে সে আমাকে কোয়েশ্চেন করেছে, তারপর আমি তাকে কোয়েশ্চেন করেছি অ্যান্ড এভাবে কিন্তু এই পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হয়। 1 hour later. সো গাইজ, আমার ফার্স্ট স্টাডি সেশন ডান অ্যান্ড এখন আমি যাব ব্রেকফাস্ট করব। আমার অনেক বেশি ক্ষুধাও পেয়েছে অ্যান্ড আজকে অনেক কঠিন কঠিন পড়া পড়তে হবে, সো তার জন্য অনেক বেশি এনার্জির দরকার। সো এখন যাই ব্রেকফাস্ট করি অ্যান্ড ইয়া গাইস, রান্নাঘরে এসে দেখি আম্মু আজকে আলুর পরোটা বানাচ্ছে অ্যান্ড আই জাস্ট লাভ আলুর পরোটা। আমার আম্মুর যেদিন মন ভালো থাকে সেই দিন বাড়িতে অনেক মজার মজার নাস্তা পাওয়া যায়, আর যেই দিন আমার আম্মুর মন ভালো থাকে না সেই দিন তো নাস্তার বদলে শুধু বকা পাওয়া যায়। যাই হোক, আলুর পরোটার সাথে আম্মু গতকালকে ভুড়ি রান্না হয়েছিল সেইটা দিল অ্যান্ড আমি নাস্তাটা নিয়ে চলে আসলাম আমার পড়ার টেবিলে। ইদানিং আমি আমার পড়ার টেবিলেই বসে ব্রেকফাস্টটা করি, বিকজ অন্য জায়গায় গিয়ে ব্রেকফাস্ট করলে আমার মনে হয় আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় অ্যান্ড অন্য টাইমে আমি সময় নষ্ট করি। দ্যাটস ওয়াই। সো ব্রেকফাস্ট করার পরে আমি চা খেয়ে নিলাম। A few moments later. সো ব্রেকফাস্ট করে আমি একটু ফ্রেশ হয়ে তারপরে পড়তে বসলাম। গতকালকে রাতে ঘুমাতে বেশ দেরি হয়েছে, সো আমার মাথাটা অনেক বেশি ব্যথা করছিল, দ্যাটস ওয়াই। সো আমি সংবিধানটা আবার শুরু করলাম অ্যান্ড আপনাদেরকেও সাজেস্ট করব, আপনাদের যদি স্টাডি পার্টনার থেকে থাকে তাহলে আপনারাও এভাবে ডিসকাস করে পড়তে পারেন। ট্রাস্ট মি, এটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে। 2000 years later. Later. আফটার লাঞ্চ আমি 20 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম, বিকজ আজকে এত পড়া, এত জিনিস, সো আজকে টাইম নষ্ট করা যাবে না। গাইস, আমি ভাবলাম অনেকক্ষণ ধরে পড়ছি, মাথাটাও একটু ভার ভার লাগছে, তো একটু চা বানাই। চাটা খেলে মাইন্ডটাও ফ্রেশ হবে অ্যান্ড বেটার ফিল করব। তো আমি গিয়ে চাটা উঠিয়ে দিয়ে এসে আমার পড়ার টেবিলে বই দেখছি যে চা হতে তো টাইম লাগবে। বাট কি হয়েছে জানেন? 1 মিনিট। এই যে দাঁড়ান, এই যে এই হচ্ছে আমার চায়ের অবস্থা। শুকিয়ে এটা এইটুক হয়ে গেছে। আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারছি না, কি একটা অবস্থা। A few moments later. সংবিধানের এই টপিকটা হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে প্রতি বছর পরীক্ষায় কোয়েশ্চেন আসে। আমরা সবাই জানি এখান থেকে কোয়েশ্চেন হবে, বাট তারপরেও পরীক্ষার হলে গিয়ে আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই, জাস্ট বিকজ এখানে এত জিনিস থাকে অ্যান্ড আমাদের বেশি করে কোয়েশ্চেন আনসার করা হয় না। দ্যাটস ওয়াই আমি পড়ার পরে কোয়েশ্চেন আনসার করার ট্রাই করি, মাঝে মাঝে আমার বোনের সাথেও ট্রাই করি অ্যান্ড লিখেও পড়ার ট্রাই করি। আই থিঙ্ক আমি 2 দিনের মতো সময় নিব এই সংবিধানটা ভালো মতো কমপ্লিট করার জন্য অ্যান্ড পরীক্ষার আগে এটাই আমার লাস্ট পড়া হবে। এরপরে একদম যখন পরীক্ষার কাছে চলে আসবে তখন আমি রিভিশন করব। Later. সো গাইস, আমি বিকেলবেলা একটু বাইরে আসলাম হাঁটাহাঁটি করার জন্য, আর এই যে দেখুন সে একদম পাগল হয়ে গেছে পাতা খাওয়ার জন্য। 2000 years later. আমার আজকের দিনটা একটু লেজি হয়ে গেছে। আমি সকালবেলা উঠে প্ল্যান করেছিলাম আজকে একটা প্রোডাক্টিভ ডে স্পেন্ড করব, অনেক পড়াশোনা করব, বাট মাঝখানে একটু আমি লেজি হয়ে গিয়েছিলাম। সো এখন আমি আমার ডিনারটা করব অ্যান্ড ডিনার করে আমি পড়তে বসবো। আম্মু আজকে বাইরে গিয়েছিল, সো আসার সময় আম্মু আমার জন্য গ্রিল আর নান নিয়ে এসেছে অ্যান্ড এটা আমার খুব বেশি পছন্দ। সো আমি ভাবলাম প্রথমে আমি ডিনারটা করে নিই, নাহলে এটা ঠান্ডা হয়ে যাবে, তারপরে একদম ফুল ফর্মে আমি পড়তে বসবো। সো ইয়া। সো হাই গাইস, আমার ডিনার ডান অ্যান্ড এখন হচ্ছে আমি পড়তে বসবো। আমার ইংলিশ লিটারেচার আর ম্যাথ এই দুইটা জিনিস বাকি আছে। সো আমি ভাবলাম প্রথমে আমি ম্যাথটা করি, তারপরে আমি ইংলিশ লিটারেচারটা করব অ্যান্ড আমি প্রথমে কিছু ম্যাথের ফর্মুলা সলভ করব, তারপরে আমি বিসিএস এর
প্রিভিয়াস ইয়ারের ম্যাথের কোয়েশ্চেন প্লাস বিভিন্ন জব এক্সামে যে ম্যাথগুলো এসেছে সেইটা সলভ করব, তারপরে হচ্ছে ইংলিশ লিটারেচারটা আমি শুরু করব। সো মাঝখানে একটা ছোট্ট টি ব্রেক নিলাম অ্যান্ড এখন আমি ফাইনালি আমার ইংলিশটা শুরু করলাম। অ্যান্ড ইংলিশ লিটারেচারে আমি কিছু লেকচার দেখছিলাম অনলাইনে অ্যান্ড সেই অনুযায়ী কিছু নোটস বানিয়ে আমি পড়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম। 2000 years later. সো গাইস, দ্যাটস অল ফর টুডে। আই হোপ ভিডিওটি সবার ভালো লেগেছে। সো এখন অলরেডি বাজে 1:30 অ্যান্ড আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব বিকজ আমার অনেক বেশি ঘুম পাচ্ছে। সো শেষ করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, ডোন্ট লুজ হোপ। ট্রাই করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, বিকজ পরিশ্রম কখনো বিফলে যায় না। সো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।